মগর যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জন্নতর ভিতরে আইয়া ফাইলার ভাই, জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ফরিস্তা হলো সুরত দরাইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্নত তাকি বার করিয়া গন্দুম গাছর ফলর তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানে চক্রান্ত দিয়া কইল রে বা মা হাওয়া আলাইহিস সালাম অত কষ্ট করিয়া যখন জন্নত তাকি জমিন আইলাই ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না, নিশ্চয় মুখ মজা পাইবাই। নাউজুবিল্লাহ। যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম আয় জন্নতর ভিতর তাকি গন্দুম গাছর ফল খাইলা রে ভাই, যতদিন পর্যন্ত হাওয়ার আদম জন্নত আসলা জীবনে লেফটিনর বেয়ারাম আসলো না, পেশাবর বেয়ারাম আসলো না, আর বায়ু দূষণের বেয়ারাম আসলো না। যেই মাত্র গন্দুম গাছর ফল খাইলা খাওয়ার লগে লগে লেফটিনর বেয়ারামে ধরি লাইল, পেশাবর বেয়ারামে ধরি লাইল, আর বায়ু দূষণের বেয়ারামে ধরল। নাউজুবিল্লাহ। আর দুনিয়ার খাবার খাইলে পেট বেদনা করে, দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে, দুনিয়ার খাবার খাইলে পেশাবে ধরে, দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই। মগর জন্নতি খাবার সারা জিন্দগি খাইলেও বায়ুও নাই, লেফটিনও নাই, পেশাবও নাই। খৌ সুবহানাল্লাহ, জুড়ে খৌ সুবহানাল্লাহ। ও শুরু হইল লেফটিন। যে সময় জন্নতর ভিতরে দইও জানাইলা আবার লগে লগে পায়খানার জরুরতে ধরল রে ভাই, জন্নত লেফটিন করা তো নাই, কারণ জন্নত ইগান পবিত্র জায়গা, ইগানও তো লেফটিন করার কথাও নাই, দৌড়ারও কথা নাই। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের পায়খানার বেয়ারামে ধরল, জন্নতর ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় করতারে ভাই। আল্লাহ জমিন এমন এক ইন্ডাস্ট্রি দিয়া দিছে, সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারের লাইন দিত না রে ভাই, দুনিয়ার কোটি কোটি মানুষ এমনে মরতা। ঠিক কিনা? আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম রে ভাই। আল্লাহ মানুষের মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হাজারো খাবার খাও, হাজারো খানি জমিনও খাও না কেন, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম, যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাইতে ওটা ফসাইয়া পায়খানা বানাইব, পেশাব বানাইব, বায়ু বানাইয়া দিব। ওটা যখন তুমি ডেলিভারি করবায়, নাজাসত আদায় করবায়, তোমার পেটর বেয়ারাম দূর হইব। সুবহানাল্লাহ। যারার পেশাব বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারার পায়খানা বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারার বায়ু বন্ধ ই কষ্ট এ বুঝে নানি ভাই। আপনার ই ওয়াদে মনে হয় গুছা করি লাইছে নলানি, বানাইয়া তো কিছু গফরিয়ান না। একবার কুদরত খান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লেট্রিনি খান দিলা খেলে, না দিলেও তো পারতা, কিন্তু না দিলে যদি আল্লাহ পারতা ফারোই নিগান তো সারাই জানে আপনি বাঁচিলানিও নেই। বাদ তো বিয়া নে খাইয়া বিয়ালে তো সময় মুরা মারলো নে কিতা করলাই। যদি ই লাইন আল্লাহ বন্ধ করি থই দিছ, ই ফাইবর মুখ যদি আল্লাহ বন্ধ করিলি তোরে ভাই, কি অবস্থা হইতো আস। এর লাগি তো এর নাম আল্লাহ। দুনিয়াত মানুষে মানুল্লাহ খান মানু বানায়, রবট বানায়, কিন্তু সফলতা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম দিতে পারে না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হাবগুলি আলিরমা ঠালিরমা সাইন্টিস্ট হয়ে যায় আর আল্লাহর লোকে চ্যালেঞ্জও বই যায়। ইটা নাস্তিক, ইটা আল্লাহ খান থেকে যে সৃষ্টি করে আল্লাহ হাসানানি ভাই। কত মানুষ বানাইতরা রবট দি সফলতা কতরা। একদিন শুনছনি কোনো রবটে পায়খানা করতে, আর শুনবাইনি কোনো দিন। কোনো রবটে পেশাব করতে শুনছইনি, আর শুনবানি কোনো দিন। কোনো রবটে পানি খাইতে শুনছইনি কোনো দিন, আর খাওয়া সম্ভব হইব নি। হে তো ইলেকট্রিকসিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম গন্দুম গাছ থাকিয়া বড় ধরনের এখান ফাতা লইয়া আয়া যে সময় লেট্রিনও খান আদায় করলা, জন্নতরে কোনার মধ্যে ঢুকাই রাখি দিলা, আর ভিতরের মধ্যে জন্নত ঢুকানির লগে লগে রেওয়াই যেই মাত্র গন্ধ করে ওখান থাকি লইয়া বগলোর মধ্যে ঢুকাইয়া দিলা। জীবনে মানুষ জাতির বগলোর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রেওয়াই। জন্নতি মানুষের গাম যে সময় বগলো থাকি পড়তো, মেশকে আম্বরের সেন্ট করতো। সুবহানাল্লাহ। যেই মাত্র হজরতে আদমে পায়খানা আসুন বলিয়া যখন বগলোর মধ্যে ঢুকাইলা, এর বাদ থাকি বগলোর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল। নাউযুবিল্লাহ। এর আগে বগলো দুর্গন্ধ নাই, আর জন্নতি মানুষের দুর্গন্ধ আসেনি ভাই, জীবনেও নাই। কারণ জন্নত তো গন্ধর মাথু নাই। হজরতে জিবরাইলে আমিনে জন্নত থাকি খাবার লইয়া যখন জন্নতর ভিতরে প্রবেশ করলা,
আবার লগে লগে নাজাসতর দুর্গন্ধ রওয়াই খানো ঢুকার নাকর ঢুকার লগে লগে ইকান তাকি ঘুরিয়া গিয়া জিকার করলারে বা নবী আদম আল্লাহ তোমার এত মায়া করিয়া মোহাব্বত করিয়া জন্য তো বানাইয়া দিলা তুমি কোন জিনিস শান্তা অপরাধ করলায় কোন জিনিস খাইলায় যার কারণে গোটা জন্য তোর ভিতরে দুর্গন্ধময় হয়েছে নাউযুবিল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাণ্ড করার লগে লগে জিব্রাইল আমিন আল্লাহর আদালতের মধ্যে খবর দিলারে ভাই আল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আরে হযরতে আদম রে জান্নাত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে পাঠাইয়া দিল। আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিলা হযরতে আদম আলাইহিস সালাম উনার কদমেই ভারতের জমিন পড়ার কারণে কাশ্মীর দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল। সুবহানাল্লাহ। সারা ওয়াল ঘুরিবে রে ভাই দুনিয়ার এত নাজ নিয়ামত তুই দেখতে পাইতে নাই যত নাজ নিয়ামত আল্লাহ কাশ্মীরের জমিনও দিছে। সুবহানাল্লাহ। এর লাগি কাশ্মীর দিয়ে নিত করি চায়না দেশ পাগল হয়ে গেল গিয়া কাশ্মীর দিয়ে নিত করিয়া আপনার পাকিস্তানও পাগল হয়ে গেল গিয়া আর ভারতেও কোনোদিন কাশ্মীর দিয়ে ছাড়িয়া দে না। সুবহানাল্লাহ। আর হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হুজ্জাজিনে কেরাম হল যে জিদ্দার মধ্যে তশরিফ নাও রে ভাই ও জিদ্দার মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ও জায়গার মধ্যে ফালাইনা দুইজন স্বামী স্ত্রী খান্দিতে খান্দিতে আরাফাতর ময়দানে গিয়া যে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া পড়িল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আইজ অবধি কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজিনে কেরাম হল হজ দেওয়ায় যতক্ষণ পর্যন্ত আরাফাতের ময়দানে গিয়া আতখান তুলা মারিয়া আল্লাহর আদালত যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين যতক্ষণ পর্যন্ত গিয়া দোয়া করছত না রে ভাই তোর হজ আল্লাহ কবুল করতা নাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও দিদা ওখান আসলে তো জাদ্দাতুন জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি আর হযরতে হাওয়া আলাইহিস সালাম আমরার মাও দাদি ও জাদ্দা ওখানতে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরাম হলরে হয় লাইরে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নে ওলা নি হুজ্জাজিনে কেরাম হলি না আসো নানি ওখানতে জিদ্দা হয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথভ্রষ্ট করার চেষ্টা করল নবী আদম রে জান্নাত থেকে বার করাইল। ই জমিনের ভাই কত বন্ড বেঈমান মুরতাদ হল আছেন তোমার বউরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ফুরিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ইমান দে জমিন লুটিয়ানের তুমি বুধ ফারায় না হও ঠিক কিনা। হাজারো যুবক হল জমিন আত্মহত্যা করে হাজারো যুবক হলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজারো পুরুষ হলে জমিন আত্মহত্যা করে এর কারণ হইয়া থাকলো একমাত্র নারী জাতি হও ঠিক কিনা। হাসারানি ভাই আজ থাকি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াত পাইছরে ভাই আইন কইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুখ ওখান কত মোটা মুখ রে ভাই নারী জাতির চক্রান্তর ফাতর মধ্যে পড়িয়া আল্লাহর বন্দার জান যাইতে বাধ্য হইছে ঠিক কিনা। এর লাগিয়া নারী জাতি বড় মহব্বতর এক জাত আর নারী জাতি বড় খবিসর এক জাত রেওয়াই ই জাতের যদি সুজা করতে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নারী জাতির জমিন যদি সুজা করতে চাও তোমরা পুরুষ হলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মুগের ব্যবহার করিও না বড় বড় বাসর খাড়ি ব্যবহার করিও না চুল মুঠির দড়ি জমিনের মধ্যে দেখা দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে যদি দিনদার বানাইতে চাও সুন্দর বানাইতে চাও ও নারী জাতিরে কুরআন আর হাদিস দ্বারা শিক্ষিত বানাও। সুবহানাল্লাহ। নারী জাতিরে হেদার লাইন হইল কুরআন হাদিস কিতা ভাই নারী জাতিরে হেদার লাইন কিতা জোরে কও নারী জাতিরে হেদার লাইন না মুগই চুলমুটির দড়ি তেখানি খমর বেরিয়া লাত মারা তাবর মারিয়া দাঁত ফালানি না। তফসির এই দুর্রে মনসুরক
মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন তাকিয়া ইয়া গেছইন গিয়া, আইজ অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন আসইন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হল জমিন আইবা। আল্লাহ সমস্ত মানব জাতির নাস শব্দের ভিতরে ঢুকাইয়া ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। কারণ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম, যার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম খারে বানাইছেন আল্লাহ? হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া আল্লাহ গর্দনা পর্যন্ত বানানি লইল। রহমতের ফেরেশতা ফরমাইন, আল্লাহ আদম আলাইহিস সালামের সমস্ত বডি আপনি বানানি লইলাই, একটা বার্তা মেফান্তা কিয়া দেখুয়া, আদমর নাক কান হইতো, আদমর চোখ কান হইতো, আদমর খান ও খান কোন জায়গাত হইতো। আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা, আমার আদমর গর্দনা পর্যন্ত তোমরা বানাইছ, মগর মুখমণ্ডল খান আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডাইনা হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা ফরমাইন, আল্লাহ আদম সন্তানের সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানি লইলাই, মগর আপনি আদমের মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায়। আল্লাহ বলেন, আমার পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। এর লাগি মুখি গান যেন মনে হয় না ব্যবহার না, জবানি গান যেন মনে হয় না ব্যবহার না, দরাত্তি খেরের কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না, কিতার ফুয়া কিতির ফুয়া গালি না, জবান আল্লাহ বানাইয়া দিছে। খে ভাই, এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালো তাবর মারা যাইত না। আপনি মানুষের গালো মারতায় না, গালি গান খে বানাইছে ভাই, জুড়ে খাও খে বানাইছে আল্লাহ। গালো তাবর মারতায় না, মেসাবো কুয়া না মেসাবো কুয়া, মাস্টরও কুয়া না মাস্টরও কুয়া, বেটা হোক বেটি হোক গালো তাবর মারা নাই, ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো, মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভুয়াই দিলা না, গালো তাবর মারা নাই। বুঝা যাননি ভাই? ও আয়াতর তাফসীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সবচাইতে দুর্বল দে হাড্ডি আছে রেওয়াই, ও হাড্ডি তাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম জন্নত ঘুমো আসলা, বড় আরামর বিপুর ঘুমো আসলা রে ভাই। আর ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর 13 হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত উফতা, জন্মগত উফতা থেরা, থেরা বুঝো না নি ভাই? লাংলোর বাস দেখু বসির লাংলোর বাস এগু থাকে না নি, আমরা ডো সাইটে দিয়া এগু সুজা থাকে না, মূলো বেন্ট ফাইন আপনারা সুজা থাকে, হইলো বেন্ট থাকে, বাজারও খাটিতে বেন্ট থাকেন, সুজা থাকে, এগু বেন্ট হয় কিলা হেদা লাগে, কিতা লাগে ভাই? হেদিতে কিতা লাগে? আগুনার খের বাগুড়া অথা লাগে। এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখান বেন্ট করিলতা বেন্ট হইব নি? খেনে ভাঙ্গি দিব। ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেরা না সুজা, আর বাস জন্মগত সুজা না থেরা? সুজা। হিগু হিগু তেরা করতে কিতা লাগছে? হেদা লাগছে, হেদিতে বাস আর খের লাগছে, আর লগে নারী জাতি জন্মগত থেরা না সুজা? থেরা। ও শরীয়তে এখন নারী জাতিরে থেরা জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না, মুগরে ব্যবহার করিও না,
বক্সিন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ব্যবহার করিও না। আমি আল্লাহ কইয়ার তেরা জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও নারী জাতিরে সুজা করতে কিতা দিয়ে দিতায় না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল কিতা ভাই? কুরআন আর হাদিস। কিতা ভাই? কুরআন আর হাদিস। ও আয়াতর তাফসীরুল ইকরাত কুলিয়া চাইও বা মেসাবে দি সবাইও লেখা মুসন্নিফে লেখনা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব। কিতা হই দিব? হৌ যে বাস কিতা হইব? বাঙ্গিব হইছেন নানি? হেদার আগে না হেদার বাদে? হেদার আগে। তে নারী জাতিরে ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিতা হইব? বাঙ্গি দিব। আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাতমারি ফেলাই আরে গুড়াত ধরে দৌড়াইব, নতুবা বেটি আত্মহত্যা করব, নতুবা বেটি ডিভোর্স হইব। বুঝা গেছে নি? বুঝা গেছে নি? এখনো তাইরে সুজা কিতা দিয়ে করতাম? আমার তো আমি আয়াত পড়িছি 2টা আমার ইয়াদ আছে। আপনারা মনে মনে কইতা বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেলে। আমি ভাই মেসাওয়ার ভাই চাইছিলাম বুধ হইছিলাম ও আমার আইয়াও দিছে নখান মৌলানা জাবির হুসাইন সাহেব বিষয় থা ওই লাগিয়ে মতাত বই রয়েছি। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হাদিসের দরকার। কিয়র দরকার ভাই? না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইবনি। ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাকুয়া বালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না। যে নারী মডার্ন ডিজিটাল হয় ই নারী যে জামাই করে যাইব জামাই গু তাইর বাড়ুয়া হইব, জামাই হইত নাই। সমীক্ষা আটাইয়া দেখিলে যত গরর বেটাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই গরর বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায়। মানুষ নি কান বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরান, বেটির ছাত্রী ধরতে ধরতে বেটা হেরান। হাসা নানি? বেটি চাকরির থেকে ভাই ভাত রান্ধা, ভাত রান্ধিছে খে রান্ধিছে ভাই? রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটায় মোর দিছে না বেটিয়ে মোর দিছে? বেটায় দিছে নানি? তে ভাত খেয়ে রান্ধিত? হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না, ধরাও এখানে আমি না করিয়ান না। মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মালিটি করিও, বেশ উফরেদি করিও না। আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা? খে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি? এর লাগি দেশ বেশি উন্নত হন নানি? আন্দা লাইনে উন্নত হর, সুন্দর লাইনে না। কোন লাইনে উন্নত হর ভাই? এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি? এর লাগি দেশ বেশি উন্নত নানি? এর থেকে আনকমন কোনো রাষ্ট্র দেশও নাই যেটার নাম বাংলাদেশ। কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই। সালার খে আতো না গদ্দিত খে বোয়ার ইনো বইবার কথা খে বেঠা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও বেঠাইন তোমরা আমি বেটিনতর তত্ত্বাবধানকারী বানাইছি, বেটিনতর জিম্মাদার বানাইছি, বেটিনতর রিজেকর দায়িত্ব তোমরা তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিনতর করিয়া যাইও। বেটিনতরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না। ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না। হ্যাঁ যদি বেটির জামাই থাকে না ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত, ফ্যামিলিয়ে যদি লয় না তাইর বাফর ফ্যামিলিয়ে লইত, বাফর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত, মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা, জিপি প্রেসিডেন্টে যদি ভারইন না জেলা পরিষদে লইতা, জেলা পরিষদে যদি ভারইন না এমএলএ লইতা, এমএলএ ভারইন না এমপিএ লইতা, এমপিএ ভারইন না সিএমএ লইতা, সিএমএ ভারইন না প্রাইম মিনিস্টারে লইতা, প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না ভারইন ও শরীয়তে পারমিশন দের বুরগা লাগাও, হিজাব লাগাও, ফর্দার ভিতরে থাকো, নিতাইনগর থাকি বুয়ালিফার বাজারও মার্কেটিং করো, এতে শরীয়তে বাধা দিত না। হৌ সুবহানাল্লাহ, আরে জোরে হৌ সুবহানাল্লাহ।